আজকের সন্ধ্যায় নাস্তা করার জন্য বাচ্চা কাচ্চাদের জন্য তৈরি করছি এগ রোল। বাচ্চা থেকে বড় যেভাবে তৈরি করছি সবাই খেতে পারবে এবং সবাই অনেক মজা করে খেয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখছো আমার কায়ুম কেমন বিরক্ত করছো, প্রত্যেকটা জিনিসের ওর দরকার, এত বিরক্ত করে, পেরেশানি করে। তো যাই হোক, কথা বলতে বলতে মূল কথাই চলে আসা যাক। তো আমি এখানে নিয়েছি 1 কেজির মতো ময়দা, নিয়েছি সাদা তেল, আর দিয়ে দিয়েছি 2 চা চামচের মতো ঘি, আর নিয়েছি পরিমাণ মতন নুন। তো এটাকে আমি এখন হাত দিয়ে ভালো করে সব কিছু উপকরণটা ভালো করে মিক্সড করে নিতে হবে, সুন্দর করে মিক্সড করে নিতে হবে যাতে ময়দার সঙ্গে অ্যাবজর্ব হয়ে যায়। ঘি, তেল, নুন সুন্দর করে মেখে নিতে হবে। তো এটা আমার সুন্দর করে মাখা হয়ে গিয়েছে, মুঠো হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন আমি ভালো করে এবার ময়দাটাকে মেখে নেব। পরে চলে এসেছি আমার হচ্ছে কিনা, আমি একটা অলরেডি সেঁকা শুরু করে দিয়েছি। তো আবার একটা দেখানোর জন্য আমি ভালো করে সুন্দর করে বেলে নিচ্ছি। তো ময়দাটা কত সুন্দর মাখা হয়েছে, কত নরম ও সফট হয়েছে। তো আমি এক এক করে এইভাবে বেলে আমি আগে সেঁকে নেব, যেভাবে রেস্টুরেন্টে বা হোটেলে তৈরি করে একদম সেই রকম ভাবে, পুরো সেম টু সেম ভাবে আমি বাড়ি থাকা কিছু উপকরণ দিয়ে আমি এগরোল তৈরি করে নিচ্ছি বাসায় সবার খাওয়ার জন্য, সন্ধ্যায় নাস্তা করার জন্য এত সুন্দর একটা রেসিপি তৈরি করছি। তো বন্ধুরা, আমার যদি ভিডিওতে কোনো অংশেই যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। আর কোনো অংশে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিতে পারো। আমি এখন এক এক করে সেঁকে নিচ্ছি। এবার আমার সেঁকা হয়ে গিয়েছে, এখন আমি এক এক করে ডিম ফাটিয়ে আমি পুরো এগরোল তৈরি করে নেব। ডিমের মধ্যে দিয়ে দিয়েছি একটু হচ্ছে কিনা নুন, দিয়েছি একটু জিরা ধনিয়ার গুঁড়া, দিয়েছি একটু ম্যাগি মশলা, ওগুলো আমি একসাথে করে রাখছিলাম। তো একটু একটু করে দিয়ে আমি ডিমটা ফাটিয়ে নিচ্ছি। এই যে আমি অলরেডি শাঁকা শুরু করে দিয়েছি ডিম দিয়ে। বাড়িতে তৈরি করছি তার কারণে একটু বেশি করে ব্রাউন কালার করছি, খেতে অনেক ভালো লাগবে। আমি আরও একটা এখানে বেলে দেখাচ্ছি, কত সহজে ইজিভাবে হচ্ছে কিনা এগরোলগুলো বেলা হয়ে যাচ্ছে আমার কাছে, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু এই এগরোল তৈরির রেসিপিটা বাড়ি নাস্তা করার জন্য কিন্তু চা বসে এগুলো করে নেওয়া যায় অনায়াসে। ভিডিওটা কিন্তু স্কিপ করে করে দেখলে কিন্তু বুঝতে পারবে না। আর যে সকল পুরানো বন্ধু আমার প্রতিদিনের ভিডিওটা কন্টিনিউ করে যায় তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, এই পর্যন্ত দেখতে দেখতে চলে এসছো অথচ একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক করে দিও। আর যদি ভিডিওটা দেখে ভালো লেগে যায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে, যাতে করে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে পৌঁছে যায়। যাই হোক, সেই মশলা দিয়ে আর একটু স্বাদ মতো নুন দিয়ে আমি আবারও একটা ডিম ফাটিয়ে নিচ্ছি।
কড়াইয়ের মধ্যে সাদা তেল, যে চাটুর মধ্যে সাদা তেল দিয়ে কিন্তু আমি ডিমটা এখানে দিয়ে দেবো। দিয়ে আগে থেকে সেঁকে রাখা যে রুটি সেটা কিন্তু আমি এখানে দিয়ে দেব। দিয়ে এইভাবে তৈরি করে নেব আমি এগরোল। কিন্তু কত সহজে কম করে যে বাড়ির সব মানে সদস্যদের জন্য এইভাবে তৈরি করে নেওয়া যায়। এটা বাজার থেকে কিনে আনতে গেলে কিন্তু অনেক টাকা দিয়ে কিনে আনতে হয়। একটা এগরোল 50-55 টাকা করে কিন্তু দাম পড়ে যায়। সেটা কিন্তু আমরা যদি বাড়ি এইভাবে তৈরি করে খাই, পুরো ফ্যামিলিও খাওয়া যায়, কিন্তু কম খরচে হয়ে যায়, কম সময়ের মধ্যে। তো আমার এই এগরোল রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে। আর আমার ভিডিওর মাধ্যমে যদি কোনো অংশে কোনো কথায় বা কারোকে কষ্ট বা কিছু ভুল ত্রুটি বলে থাকি, সেটা হচ্ছে ক্ষমার দৃষ্টিতে দেখবে। কারণ আমরা মানুষ মাত্রই কিন্তু প্রতি মানুষের অজান্তে অনেক কিছু ভুল হয়ে যায়। তো যাই হোক, আমার প্রত্যেকটা এগরোল শেখা হয়ে গিয়েছে। এখন আমি এগরোলটা তৈরি করব। সেখানে চলে এসেছি, নিয়েছি একটা ম্যাগি মশলা। এখন আগে থেকে কুচিয়ে রাখছিলাম শসা, কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচ, সেগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি উপরে ম্যাগি মশলা। তারপরে দিয়ে দিলাম সস। দিয়ে আমি এখন রোলের আকারে শেপ দিয়ে মুড়ে নেব। পুরো একদম দোকানের মতন পারফেক্ট এগরোল তৈরি হয়ে গিয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, টাটা।